আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরায়? সূরা বাকারার 282 নং আয়াতে। পবিত্র কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নং আয়াতে। ফরজ নামাজ জানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি পাঠ করলে। পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক 66 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি কুরআনের 1/3 সমান? সূরা ইখলাস 112 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কুরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফেরুন 109 নং সূরা। পবিত্র কুরআনের কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা আল কাহফ 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরার প্রথমাংশে তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে? সূরা কাহফের প্রথম 10টি আয়াত 18 নং সূরা। পবিত্র কুরআনের কোন দুটি সূরা জুম্মার দিন ফজরের নামাজ জানতে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআন কত বছরে নাজিল হয়? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবর 40 নং আয়াতে, সূরা মুহাম্মদর 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। তাওহীদ কাকে বলে? তাওহীদ অর্থ একত্ববাদ। ইবাদতের ক্ষেত্রে একক নিয়ম করার নাম তাওহীদ। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদে রুবুবিয়াহ হলো কর্ম পরিচালনার একত্ববাদ। তাওহীদে উলুহিয়াহ বা দাসত্বের একত্ববাদ। তাওহীদে আসমা ও সিফাত নাম বা গুণাবলীর একত্ববাদ। তাওহীদে রুবুবিয়াহ কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহের একক, তার কোনো শরিক নেই একথা মেনে নেওয়ার নাম তাওহীদে রুবুবিয়াহ। তাওহীদে উলুহিয়াহ কাকে বলে? বান্দার ইবাদত, বন্দেগী ও দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদে উলুহিয়াহ। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআনে ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর উল্লেখ রয়েছে, যেভাবে মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াহর উদাহরণ কি? সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহীদে উলুহিয়ার উদাহরণ হলো ঈমান, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া, প্রার্থনা করা, সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা, রুকু সিজদা করা ইত্যাদি। তাওহীদে আসমা ও সিফাতের উদাহরণ হলো আর রহমান, আস-সামি, আল বাসির ইত্যাদি। রোজাদারকে কোন বিশেষ দরজা দিয়ে
জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? রাইয়ান। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করা হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর, খেজুর না পাওয়া গেলে পানি। রোজাদার মেসওয়াক করা সুন্নত। নারীদের কোন অবস্থা রোজা ভঙ্গ করা হয়? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন, আয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করলে, আমল করলে বিনিময় জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ। একথা কার? এটা মানুষের বানানো কথা, আল্লাহ ও রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না, কেননা তার অস্তিত্ব ও সত্তা আছে। যার সত্তা ও অস্তিত্ব তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তাহলে তাকে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে দুনিয়ায় চোখে সম্ভব নয়। আখিরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার 22-23 নম্বর আয়াত, বুখারী, মুসলিম ও নাসাইর হাদিস। ঈমান কি করে বাড়ে? ঈমান কমে ও বাড়ে। কিভাবে ঈমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কি কি? ঈমানের স্তম্ভ 6টি। আল্লাহ, ফেরেশতাকুল, আসমানি কিতাব, নবী রাসূল, শেষ দিবস, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। পরিভাষায় তাওহীদের ও অনুসত্যের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরিক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। শিরিক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমায়ে শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। জাযাকুমুল্লাহু খাইরান।